নমস্কার সবাইকে। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আমার চ্যানেলের নাম কেভ ব্লগ। কেভ মানে হচ্ছে গুহা, আর আমার নামটার সাথে এই কেভ নামটার খুবই মিল আছে। তো সন্ধ্যাকালীন এই ভিডিওটা আজকে করেছি কারণ আজকে আমি বাড়িতে একা। আমার শ্বশুর শাশুড়িরা থাকতেন, কিন্তু কয়েকদিন হলো ওনারা একটু বাইরে গেছেন। তো সেই কারণে আমি আর আমার হাজবেন্ড একেবারে দুজনেই দিন কাটাচ্ছি। ও তো সকাল থেকে অফিস চলে গেছে, তাই ভাবলাম সন্ধেবেলায় একেবারে একটু ফ্রি টাইম বের করে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে একটু সন্ধেটা তাড়াহুড়ো করে দিয়ে দিই। তারপর সন্ধেটা দেওয়ার সময় আজকে আমার মনে হচ্ছে যে বাড়িতে যখন আমরা একসাথে থাকি তখন কত কিছু নিয়েই না খুটোখুটি লেগে থাকে, কোনোদিন হাসি ঠাট্টা লেগে থাকে, কিন্তু আজকে বাড়িতে কথা বলার মতো কেউ নেই, সারা দিনটাই প্রায় ফাঁকা। এরপর আমি এসেছি সন্ধে দিতে, কারণ সন্ধেবেলাটা একটা এমনই একটা সুন্দর শান্ত টাইম যেখানটা নিজের মতো করে কাটানো যায়। আর এই কাজটা আমি এতদিন করিনি, আমার শাশুড়ি মাই সন্ধে দেন। তো আজকে করার সময় ওনাকে খুব মনে পড়ছিল। আজকে গভর্নমেন্ট থেকে যে অ্যানাউন্সমেন্ট আছে, যে মক ড্রিলের একটা অ্যানাউন্স করেছিলেন, কালকে নিউজে দেখছিলাম। তো সেটা আজকেই সন্ধেবেলায় 7টা থেকে 8টা পর্যন্ত ব্ল্যাক আউট থাকবে, মানে চারদিকে পুরো অন্ধকার থাকবে। এবার জানি না আমাদের এখানটাতে এফেক্টেড হবে কিনা, দেখা যাক। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নার জন্য সন্ধেবেলায় চা করতে। কারণ ও কিছুক্ষণ আগেই ফোন করেছিল যে ও বেরিয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো তার জন্য আমি ভাবলাম একটু তাড়াহুড়ো করে রাত্রের ডিনারটা, মানে আজকে আমরা দুজনে ভেবেছি রুটি খাবো, আর তার সাথে ওই ডিমের একটু কারি করে নেব। তো সেই জন্য চা রুটি সবকিছু প্রায় একসাথে আমি সেরে নেওয়ার চেষ্টা করছি, যাতে ও এলে কিছুটা টাইম একটু গল্প টল্প করতে পারি আর কি, ফাঁকা থাকি, আর আমার হেডেকটা একটু কম হয়, তাই না? তো এখানে আমার রুটির সবকিছু প্রিপারেশন করা রেডি। বাস কয়েকটা রুটি ঝটপট করে একটু সেঁকে নেব, তাহলে হয়ে গেল। এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা একেবারে সাথে সাথে রুটি করে যারা রুটি খেয়েছেন তারা হয়তো জানেন যে সেই রুটির টেস্ট একটা অন্যরকম হয়। আর আজকে এখন বাজছে ঘড়িতে প্রায় 6:30, তো এখন আমি রুটি করছি আর হয়তো খাবো রাত 10টা বা 9:30 এইরকম। তো রুটিগুলো জানেন তো ঠিক মতো বেশ টেস্ট পাওয়া যায় না, যেটা সদ্য রুটিটা করে যেটা পাওয়া যায়। আমি একটাই বলবো যে যদি খুব তাড়া না থাকে তাহলে অন্তত সবজি টবজিগুলো আগে আপনারা করে রেখে দিতে পারেন। এরপর রুটি, স্পেশালি রুটিটা, সেটা একটা সাথে সাথে করে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। রুটি প্রায় শেষের দিকে, এরপর তরকারিটা একটু করে নিন। দাঁড়ান, এখানে একটু সামান্য তেল দিই,
তেল দিলে এখানে সর্ষে দিলেই চেষ্টা করি আমি দিতে, কারণ সর্ষে তেলের টেস্টটা ভালো হয়। তার সাথে একটা লবঙ্গ, এলাচ, দারচিনি কিছু একটা দেবেন। এরপর ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। ব্যাস, একটু ঘরোয়া রান্না আর কি, এমন কিছু এখানে মেশাবো না। একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাই দিলাম। তারপর আদা, রসুনটা একটু থেতো করে মিশিয়ে দিচ্ছি। আর রসুনের সাথে সাথে এক টুকরোই আমার কাছে পেঁপে ছিল, কেউ প্লিজ এটা নিয়ে হাসাহাসি করবেন না। আর কয়েকটা আলু সেদ্ধ আগে থেকেই করে রেখেছিলাম। ব্যাস, আর কি। আর মশলার মধ্যে জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো সামান্য। আর জলটাকে একটু কম করে রাখবো, কারণ বেশি ঝোল ঝোল করবো না। কষা ডিমের কারি খেতে বেশি ভালো লাগে, বেশি টেস্টফুল হয়, তাই না? এরপর রান্না টান্না প্রায় শেষ। আমি ভাবলাম একটু টিভি দেখি। টিভি প্রায় দেখাই হয় না। কোনোদিন আমি টিভি দেখতে সেরকম ভাবে পছন্দ করতাম না, বাড়িতেও তাই, আর শ্বশুর বাড়িতে এসেও তাই। দেখছেন না, রিমোটের কোথায় কি আছে সেটাই আমি ভালোভাবে জানি না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সন্ধেবেলার কাটানো রুটিন, একা, অবশ্যই একা, মানে বাড়িতে বললাম যে কেউ নেই। তো আজকের জন্য এতটাই।